বাড়ি ঘর সব কিছু মনে করুন কি স্যার, আজকে আমার বাচ্চা আমার ফ্যামিলি সহ পরিবার নিয়ে আমি রাস্তায় রাস্তায় থাকতেছি। এই বাংলাদেশে যে আইন দেখো জজ দেখো সব আমার পকেটে থাকে। তুই যদি বাঁচতে চাস তাহলে তুই মামলা তুলে নে। আমি যদি এই মামলা যদি না তুলে নিই তাহলে আমাকে মেরে ফেলবে, আমার সহপরিবার মেরে ফেলবে। আমাকে গত 4 দিন আগে আমাকে মারছেও। আমি এই নাজমুল স্যারের অফিসে দীর্ঘত 3 বছর যাবৎ চাকরি করতেছি, রিসেপশনে ছিলাম। তো উনি আমাকে দিয়ে বিভিন্ন লোকজনের কাছ থেকে টাকা আমার এলাকার এমনকি পার্শ্ববর্তী এলাকার লোকজনের কাছ থেকে বলছে যে নাসিমা সার্বিয়ার ভিসা আছে, তুমি লোকজন আইনা দাও, আমি তোমার লোকজনগুলো ফ্লাইট করাই দেবো, দ্রুত ভিসা হইতেছে। তো আমি আমার মাধ্যমে 30 জন লোক ওনারা পাসপোর্ট দিয়েছে এবং ওনাদেরকে সার্বিয়ার ভিসা দিচ্ছে, মেন পাওয়ার দিচ্ছে, টিকিট দিচ্ছে। তবে ওনারা এয়ারপোর্টে যাওয়ার পরে ওইখান থেকে ফিরে আসতে বলছে সব জাল ভিসা। এরা সবাই অসহায় গরিব, সবাই কেউ জায়গা বিক্রি কইরা, কেউ সুদি কইরা, কেউ লোন তুইলা টাকা দিচ্ছে। আর আমার বাড়ি ঘর সব কিছু মনে করুন কি স্যার, আজকে আমার বাচ্চা আমার ফ্যামিলি সহ পরিবার নিয়ে আমি রাস্তায় রাস্তায় থাকতেছি। আমি এই মামলা করছি, পল্টন থানায় মামলা করছি। মামলা করার পরে উনি বাংলাদেশ থেকে পালাইয়া যাওয়া দিচ্ছে। বাংলাদেশ থেকে পালাই যাওয়ার পরে ইমিগ্রেশন থেকে ওনাকে আটক করা হয়েছে। হওয়ার পরে উনি জেলে ছিল, জেলে থাকার পরে উনি জামিনে বেরোইছে। বেরোনোর পরে আপোষ সূত্রে জামিন দিছে। যেহেতু আমার সাথে আপোষ হয়, উনি আমার সাথে এ পর্যন্ত কোনো আপোষ হয় নাই, বরঞ্চ আমাকে আরও হুমকি দিতেছে, মাইরা ফেলানোর হুমকি দিতেছে। মামলা উঠাই নেন হয়তো তোকে মাইরা ফেলাবো। আমাকে গত 4 দিন আগে আমাকে মারছেও। 5 জন সন্ত্রাসী দিয়ে আমার উপরে আক্রমণ করা হয়েছে, আমাকে মারধর করছে, বিভিন্ন নাম্বার থেকে আমাকে হুমকি দিতেছে, মেরে ফেলার হুমকি দিতেছে। যেহেতু আমি যদি এই মামলা যদি না তুলে নিই তাহলে আমাকে মেরে ফেলবে, আমার সহপরিবার মেরে ফেলবে। ও বলতেছে আমি কে জানে, আমি একজন ডিরেক্টর, আইন আমার পকেটে থাকে। এই বাংলাদেশে যে আইন দেখো জজ দেখো সব আমার পকেটে থাকে। এ আমার তুরির সাথে উড়ে যায়। তুই যদি বাঁচতে চাস তাহলে তুই মামলা তুলে নে, এরকমভাবে আমাকে হুমকি ধেমকি দিতেছে। এখন আমার জীবন, আমার সহপরিবারটা জীবন নিয়ে আমি মৃত্যুর মুখে। দয়া করে মহামান্য আদালতের কাছে আমি এর বিচার চাই, এই বেঈমানের এই জালিয়াতির বিচার চাই। গোপালগঞ্জ আমি টাকা দিচ্ছি প্রায় 9 লাখ, বিভিন্ন জন মানুষের কাছ থেকে 9 লাখ 10 লাখ টাকা করে নিচ্ছে। মেন পাওয়ার সব কিছুই দিচ্ছে, সব কিছু জালিয়াতি বিষয়। অনেকবারই আমাদের ঢাকা আনছে যে বলছে আজকে ফ্ল্যাট কালকে ফ্ল্যাট, এরকম আইনে আমাদের 5-6 বার আমাদের এয়ারপোর্টের ভিতর নিয়ে, এর কিছুই না, শুধু আমাদের নিয়ে ঘুরে ফিরে আবার মনে করেন উনি আমাদের ওখান থেকে চলে গেছে। আমি আর ভাই ছোট ভাইকে বিদেশ পাঠানোর জন্য, সে সার্বিয়া পাঠানোর জন্য 9 লক্ষ টাকা নিছে। প্রথম 3 লক্ষ টাকা নেওয়ার পরে সে ভিসা দিছে, ভিসা দেওয়ার পরে ম্যান পাওয়ার দিছে। ম্যান পাওয়ার দেওয়ার সময় সে বলছে যে কালকে 26 তারিখ 27 তারিখে তোমার ফ্লাইট, তা কালকে সম্পূর্ণ টাকা আমাদের পেমেন্ট করো। আমরা 26 তারিখে তাকে 9 লক্ষ টাকা পেমেন্ট করছি। 27 তারিখে ফ্লাইট দেওয়ার কথা বলে ঢাকা আনছে। আনার পরে 27 তারিখে ঘুরাইয়া বলছে যে এই সপ্তাহ হবে না, সমস্যা আছে, সামনের সপ্তাহে হবে। এই কথা বলে আমাদের পাঠাই দেওয়ার পরে তারপরে সে আর যোগাযোগ করে নাই এবং আমার ভাইকেও বিদেশ পাঠায় নাই। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।